তীব্র দাবদাহে জনজীবন যখন বিপর্যস্ত, ঠিক তখন পানির স্তর নিচে নেমে যাওয়ায় মেহেরপুরের গাংনীর বিভিন্ন এলাকায় টিউবওয়েলে পানি উঠছে না। এতে দেখা দিয়েছে সুপেয় পানির সংকট। বিশেষ করে ষোলকাটা, রায়পুর ও কাথুলি ইউনিয়নের বিভিন্ন গ্রামে পানির জন্য হাহাকার চলছে। দূর দূরান্তে ছুটেও মিলছে না সুপেয় পানি। নলকূপগুলোতে শীত বর্ষায় পানির সংকট না থাকলেও প্রকট আকার ধারণ করেছে গ্রীষ্মে। বিশেষ করে ফাল্গুন, চৈত্র, বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসে পানির স্তর একেবারেই নিচে নেমে যায়। এতে 90% নলকূপ। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। পানি ওঠে না। যাদের নলকূপ একটু গভীর, সেখানে পানি নিতে ভিড় জমায় সবাই। মসজিদে নামাজ পড়তে যাবো, সে পানিটুকু পাচ্ছি না। রান্না, খাওয়া, গোসল আমরা কি করবো? আমরা তো চরম নিরুপায় অবস্থায় দিন যাপন করছি। পানি না পাওয়াতে তো আমাদের বুঝতে পারছেন, রান্না, খাওয়া, গোসল, অজু এগুলো তো খুব কষ্টকর। অনেকের টিউবওয়েলে পানি উঠছে না, সবাই ভোগান্তি। আমাদের এই টিউবওয়েলে একটু অল্প অল্প উঠছে, এখান থেকে সবাই পানি নিয়ে যাচ্ছে। এদিকে পানি সংকটে ব্যাহত হচ্ছে সেচ কার্যক্রম। 1 বিঘা জমিতে সেচ দিতে যেখানে 2 থেকে 3 লিটার ডিজেলের প্রয়োজন হতো, এখন সেখানে ব্যবহার হচ্ছে 7 থেকে 8 লিটার। এর আগে যে মেশিনে ধুইতে পাইন তেল লেগেছে 2 লিটার 2.5 লিটার, এখন 8টা 9টা 10টা করে লাগছে। আমরা হয়তো মেশিনে চালাচ্ছি না। সুপেয় পানির জন্য গভীর নলকূপের ব্যবস্থা করার আশ্বাস দিয়েছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। তারা পাম্প ছাড়াও আমরা সাবমার্সিবল পাম্পযুক্ত গভীর নলকূপ যেগুলো আমরা ব্যবহার করছি অলরেডি, আমরা আশা করছি আগামী মাসে আমাদের প্রায় 74টা গভীর নলকূপ সাবমার্সিবল পাম্পযুক্ত এটা দ্রুত শুরু করবে, যাতে মানুষের পানির অভাবটা না থাকে। সরকারিভাবে টেন্ডার হয়ে গেছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তথ্য মতে উপজেলায় গভীর অগভীর মিলিয়ে 80,000 নলকূপ রয়েছে, যার 20,000ই অকেজো। জেসমিন আলম, মোহনা সংবাদ।